বিল্টু স্যার যে ইউটিউব চ্যানেল আছে এবং সৌমেন দাসের যে ফেসবুক পেজ আছে, বাংলাও আছে সৌমেন দাস এবং সৌমেন দাস যে ইংলিশে আছে, এছাড়াও আমাদের পাথরপাড়া ফেসবুক পেজ আছে। তো এই যে পেজগুলো আমি চালাচ্ছি, এই পেজগুলোর ভিডিওগুলো আপনারা প্রত্যেক দিন ওয়াচ করেন, স্ট্যাটাস ওয়াচ করেন, শেয়ার, আমি যা পোস্ট করি সে পোস্টগুলো মোটামুটি লাইক কমেন্ট করেন, লাইকের থেকে বেশি কমেন্ট করেন। আমি দীর্ঘদিন ধরেই আমি মোটামুটি ভিডিও ছবি আপলোড করছি বহুদিন ধরে। তো এই বহুদিন ধরে সাকসেসটা আমি এতদিন ধরে মানে চেষ্টা করেছি, তারপরে আমি এই সাকসেসটা পেয়েছি। সাকসেসটা পেতে প্রায় 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 12 বছর লেগেছে, 10 থেকে 12 বছর। তো একদিনে যারা ভাবছে 2-3 মাসে আমরা রিচ বাড়িয়ে নেব, আমরা মনিটাইজেশন করে নেব, ফলোয়ার্স বাড়িয়ে নেব, বাড়িয়ে নিন, যত খুশি বাড়িয়ে নিন। কিন্তু মনিটাইজেশনের ক্রাইটেরিয়া আছে, মনিটাইজেশনের ক্রাইটেরিয়াগুলো পেতে গেলে অনেকটা হার্ড পরিশ্রম করতে হয়, আর ভাইরাল হতে গেলেও অনেকটা হার্ড পরিশ্রম করতে হয়। দেখুন, কিছু টিপস অর্জন করলে হয়, না হওয়ার কিছু নেই, হয়, কিন্তু হলেও কিছু না কিছু একটা ফেলিওর হয়ে যায়। এই ফেলিওরগুলো যাতে না হয়, ভবিষ্যতে না হয়, তাহলে শক্তপোক্ত আমরা চেষ্টা করব যাতে মজবুত করার। যে কোনো জিনিসটা মজবুত না করলে ঘোড়া ভিতটা, না হলে কিন্তু যে কোনো দিন ভেঙে পড়ে যেতে পারে। তো দেখুন, অনেকেই কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা যারা অনেক দিন ধরে ভিডিও আপলোড করছে, সাকসেস পায়নি। আর অনেকেই এই রিসেন্ট মোটামুটি অতদিন দেখেনি ফেসবুকটাকে, অতদিন গ্রাহ্য করেনি, এই 2-3 মাস হলো ফেসবুক গ্রাহ্য করে 20,000 ফলোয়ার্স করে নিয়েছে। কিন্তু 20,000 ফলোয়ার্স করলেও তার ভিডিওতে ভিউ আছে, আমি দেখছিলাম কিছুদিন, এই মোটামুটি আমি দেখি সবার এই প্রোফাইলগুলো, তো কোনোটায় 500, কোনোটায় 700, কোনোটায় 600, এরকম করে ভিউজ আছে। আর কোনোটা লাইভে দেখছি, লাইভের লাইক থেকে কমেন্ট বেশি। একটা লাইক আছে 16টি, কমেন্ট আছে প্রায় 200টি কমেন্ট। তো এই যে প্রবলেমগুলো, এগুলো কিন্তু মানে একটা বড় রকম প্রবলেম। যতই আপনি যাই করুন না কেন, ফেসবুক যদি রিকমেন্ডেশন করে আপনার ভিডিও রিকমেন্ডেশন করলে তবে আপনি কিন্তু ফিডব্যাক পাবেন বেশি তাড়াতাড়ি। আর যদি রিকমেন্ডেশন না করেন, আপনি জোর করে রিকমেন্ডেশনে প্রবেশ করাচ্ছেন, কিন্তু রিকমেন্ডেশনে প্রবেশ করলেও আপনি বিফলে আসছেন। কেন? আপনার হচ্ছে না, ভিউজ আসছে না, আপনার প্রোফাইল রিচ বাড়ছে না। আর রিচটার ব্যাপারটা একটা আসছে, পরে ব্যাপার বলবো আমি। তো এই যে সিস্টেমগুলো রিকমেন্ডেশনে ঢোকাচ্ছেন আপনার ভিডিওগুলোকে বা আপনার ছবিগুলোকে, কিন্তু যতই হোক, আপনি যাই করুন না কেন, কিন্তু সাকসেস আপনার পেতে অনেক সময় লেগে যাবে। কিছু ক্রাইটেরিয়া ফলো করবেন, যেগুলো মেন ক্রাইটেরিয়া সেগুলো ফলো করবেন, তবে দেখবেন আপনার রিকমেন্ডেশন হবে, আপনার অটোমেটিক রিকমেন্ডেশন হবে। আপনার প্রোফাইল বাড়ান, ফলোয়ার্স বাড়ান, ওই যে ফলোয়ার্সটা আপনাকে ফলো করেছে না, আপনি যদি ফিডব্যাক না দেন, আপনাকে বাদ দিয়ে দেবে, আপনাকে বাতিল করে দেবে, আপনাকে আনফলো করে দেবে। ততই যত রিকমেন্ডেশন করতে গেলে একটা বিভিন্ন সিস্টেমগুলোকে ফলো করবেন, অবশ্যই হবে, না হওয়ার কি আছে। তো এই যে আমি যে বিষয়টা বললাম, এই বিষয়টার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে পেজ হচ্ছে সবথেকে বড় একটা ফ্যাক্ট হয়ে দাঁড়ায়। পেজে যদি আপনি নিয়মিত ভিডিও পোস্ট করেন, রিকমেন্ডেশনের সিস্টেম নিয়ে আসেন, তাহলে দেখবেন আপনার কিন্তু তাড়াতাড়ি ডেভেলপ হবে বা গ্রো হবে। আমি একটা পেজের স্ট্যাটাস দিই বারবার ধরে, আজকেও আমি দিয়েছি। দেখবেন পাথরপাড়া যে পেজটি, এই পাথরপাড়া পেজটিতে আপনার ভিউ আছে প্রচুর, 905টা কমেন্ট আছে, 44টা শেয়ার আছে, কমেন্ট আছে, এবং ভিউজ আছে 39,000 ভিউজ আছে। এই ভিউজগুলো কিন্তু আমি অটোমেটিক হয়েছে, আমি কিন্তু শেয়ার করিনি, আমি কিন্তু ওর স্ক্রিনশটটা আমি শেয়ার করছি এই পেজের মাধ্যমে। আমি জাস্ট এইটুকুই করেছি। আর ইউটিউবে ভাববেন যে ইউটিউবে আমি পোস্ট করছি, সেরকম নয়। আমার চ্যানেলে কোনোরকম অতটা পোস্ট করিনি আমি। তো অতএব আমি এইটুকু বলবো, যদি আপনি পেজ চালান না, তাহলে আপনি ডেভেলপ হবেন। লাইক পেজ যেটা, ফলোয়ার, আপনার এই মেন ডিজিটাল ক্রিয়েটারের পেজটা বাদ দিয়ে আপনি যদি নিজস্ব একটা পেজ করেন, ভালো রকম নাম সার্চ করে, যে নামটা ট্রেন্ডিংয়ে আসে, ধরুন আপনি বারবার ধরে সার্চ করেন সেই নামটা, আপনি না হলেও মোটামুটি অনেক লোক সার্চ করে, সেটা গুগলে সার্চ করবেন, দেখবেন যে কী নাম দেওয়া যেতে পারে, ইউটিউবে সার্চ করবেন কী নাম দেওয়া যেতে পারে, কী টপিক্সে কাজ করলে ভালো ডেভেলপ হবে। তো দেখুন, আমি দীর্ঘদিন ধরে আমি চিন্তাভাবনা করতাম ট্রাভেলের ব্যাপারে। ট্রাভেলটা অনেক মানুষ সার্চ করে, যারা 45% মানুষ এখানে ওখানে বেড়াতে যায়, ঘুরতে যায়, যেখানে বেড়াতে যায় সেখানে মোটামুটি ট্রাভেলটা সার্চ করে, ট্রাভেল, পিকনিক স্পট, এগুলো সার্চ করে বলে আমি এই যে চিন্তাভাবনা মাথায়,
আমি গুগল ম্যাপ যেটা করে সেটা আমি ভিডিওর মাধ্যমে করার জন্য চেষ্টা করেছি। তো চেষ্টা করছি আরও ভবিষ্যতে আমি করবো, আমাদের লোকাল যত যা আছে সেগুলো গুগল ম্যাপের মতনই আমি তুলে ধরার। তো এই পেজটা দেখবেন আমার 7.5 ফলোয়ার্স হচ্ছে, প্লাস মনিটাইজেশন, প্লাস ইনস্টাগ্রাম অ্যাড চালু, যত যা আছে সব ক্রাইটেরিয়া পূরণ, রিকমেন্ডেশন হচ্ছে, ভিডিও ভিউজ হচ্ছে প্রচুর পরিমাণে, মিলিয়ন মিলিয়ন ভিউজ হচ্ছে। তো আপনাকে আমি এইটুকুই বলবো, আপনি যতটা খাটছেন সেটা বিফল হচ্ছে। আপনার কন্টেন্ট ক্রিয়েটার আপনি যাই খাটুন না কেন, পুরোটাই নিটফল জিরো, আপনি রিকমেন্ডেশনে প্রবেশ করাচ্ছেন কিন্তু আপনি ভিডিওগুলো আপলোড করছেন, কী ভিডিওগুলো আপলোড করছেন সেটা দেখেছেন? ডিজিটাল ক্রিয়েটার তো যে হোক ভিডিও আপলোড করে দিচ্ছি, আমি জানিয়ে দিচ্ছি। তো এইটা সিস্টেমটা যতই হোক, আপনাকে আমি এটুকুই বলবো যে আপনি যদি একটা কন্টেন্ট নিয়ে প্রতিদিন আপলোড করেন তাহলে সেটা ঠিক আছে, প্রতিদিন কন্টেন্ট নিয়ে। এবার আজকে একটা আমি নাচের ভিডিও ছাড়লাম, একটা গানের ভিডিও ছাড়লাম, একটা রান্নার ভিডিও ছাড়লাম, একটা খাবার ভিডিও ছাড়লাম, একটা কন্টেন্ট ক্রিয়েটারের ব্যাপার, ডিজিটাল ফেসবুকের ব্যাপারে আমি বললাম। তো এইগুলো যখন বলছেন না সব রকমারি হয়ে যাচ্ছে, তখন আপনারা কিন্তু সমস্যা আসছে, রিকমেন্ডেশন করতে চাইছেন না। ততএব মাথায় রাখবেন, যে কোনো জিনিস একটা বিষয় নিয়ে আলোচনা করুন, একটা বিষয় নিয়ে পেজ করুন, পেজ নিয়ে নিয়মিত পোস্ট করুন, সেই পোস্টগুলোকে সুন্দর করে এডিটিং করুন, করে পোস্ট করুন, দেখবেন আপনার ভিউ হবেই, ভাইরাল হবে, রিকমেন্ডেশন হবে। কিন্তু সেটা সময় লাগবে কীরকম, 3 মাস 300টা ভিডিও আপলোড করুন, বা 3 মাসে 200টা ভিডিও আপলোড করুন। ভিডিও আপলোড করার পরে বড় ভিডিও, লেন্দি ভিডিও, এরকম বড় ভিডিও, এরকম রিলস নয়, তাহলে দেখবেন আপনার মোটামুটি হবেই। চাপ নেই, থাকুন। যদি কোনো সাহায্য লাগে আমার কাছে সাহায্য পেতে পারেন, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন, অবশ্যই আমি হেল্প করব। আর পাশে থাকুন, অবশ্যই সাপোর্ট করুন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। যত শেয়ার করলে আমি ফুলের গিফট অবশ্যই দেব, ফুল সবাইকে দেব। তো অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করবেন, ভিডিওগুলো লাইক করবেন, কমেন্ট করবেন। যত কমেন্ট করবেন তত আমি ফুল দেব, ততগুলো ফুল আমি কিন্তু গিফট করব। তো সকলকে নমস্কার, বাই বাই, টাটা, আবার দেখা হবে। গুড নাইট, শুভরাত্রি।